30 লক্ষ শহীদের বিনিময়ে 30 লক্ষ শহীদের বিনিময়ে তারা আমাদেরকে নতুন একটি ভূখণ্ড উপহার দিয়েছিল। ধাপে ধাপে যুগের কালবর্তনে আমাদের পূর্বপুরুষরা বিভিন্ন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে আমাদেরকে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করেছিল, নতুন বাংলাদেশে কথা বলার স্বাধীনতা দিয়েছিল। 24-এর গণঅভ্যুত্থানে আমরা কি দেখেছি? 16 বছরের স্বৈরাচার, 16 বছরের ফ্যাসিস্ট। আপনারা দেখছেন বিভিন্ন প্লাকেট, আপনারা গ্রুপ প্লাকেট গুলো দেখাবেন, বিভিন্ন প্লাকেটে লেখা আছে 16 বছরের ফ্যাসিস্ট সাধারণ জনগণের গলা চেপে ধরে বাংলাদেশকে দখল করতে চেয়েছে। বলেছিল 40 বছরও তাদেরকে কেউ নামাতে পারবে না। বিরোধী মতাদর্শের মানুষদেরকে খুন, হত্যা, রাজারি, চিন্তাই, চাঁদাবাজি, মদকারী এবং দখলবাজি, দুর্নীতিবাজে বাংলাদেশকে ছেয়ে ফেলেছিল। প্রিয় সাংবাদিক সমাজ, আপনারা এই জাতির দর্পণ, আপনাদের মাধ্যমে স্পষ্ট করতে চাই, সেই উত্তরসূরি 1971 সালের মুক্তিযোদ্ধাদের রক্ত আমাদের শরীরে বহমান। আমরা বাংলাদেশের ক্রান্তি লগ্নে যখন যে ধরনের সত্য কথা বলতে ঝাঁপিয়ে পড়তে হয়েছে, বাংলাদেশের গণতন্ত্র সার্বভৌমত্বে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়া লাগছে, আমরা তখনই বাংলাদেশের ক্রান্তি লগ্নে আমরা ঝাঁপিয়ে পড়েছি। তখন আমরা জানতাম না আমাদের সহযোদ্ধাদের হারাবো, তখন আমরা জানতাম না আমাদের সহযোদ্ধাদের অঙ্গ হারাবো, তখন আমরা জানতাম না আমাদেরকে চোখ হারাবো। প্রিয় সাংবাদিক ভাইরা, এই মানুষটির 1000 স্প্রিন্টার আছে, যা আপনারা এই শার্ট খুললে দেখতে পারবেন। 1000 স্প্রিন্টার বহমান। আমার ডান পায়ে একটি ডিভাইস, আমার সহযোদ্ধাদের পায়ে কারো এখনো ডিভাইস, এখনো তারা ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটে। আজকে আমরা জুলাইকে ধারণ করি, জুলাইকে বিশ্বাস করি, নতুন ফ্যাসিবাদ বাংলাদেশ করে দিয়েছি। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ হাসিল করার জন্য তারা জুলাইকে ব্যবহার করে, আমার পূর্ববর্তী বক্তারা বলে গিয়েছেন, তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য গুটি কয়েক মাত্র 5% লোকজনের সহযোগিতা নিয়ে তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব দিয়ে এই 15 মাসে তাদেরকে কুক্ষিগত করে তারা বিভিন্ন ধরনের আহত। কিভাবে আহত আজকে আপনাদের বলতে চাই। এই জুলাই আন্দোলনে অনেকে দেখতে গিয়েছিল, অনেকেই জুলাই আন্দোলন দেখতে গিয়েছিল। আমরা রণাঙ্গনের যোদ্ধা, আমরা এই রণাঙ্গনের যোদ্ধাদের পরিবার দিয়ে দাঁড়িয়েছি। আজকে আমরা অঙ্গ আনিয়া হয়েছি, আমরা সম্মুখ সারিতে থেকে গুলি খেয়েছি। তাদের সাথে কারা আছে দেখেন তো, শাহবাগ অবরোধ করেছে, কারা আছে দেখেন তো। 1 ঘন্টা পর চেয়েছে তারা খেয়ে আছে, এখানে অনশনের নামে প্রহসন করছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ, যেসব যোদ্ধাদের বিনিময় অঙ্গহানির বিনিময়ে বাংলাদেশ, কোন ধরনের মতকে আমরা প্রশ্রয় দিব না, দিব না। সাংবাদিক সমাজ, আজকে আপনাদের মধ্যে স্পষ্ট করতে চাই, আমরা এই 15 মাসের গল্প শোনাতে চাই আপনাদের। মেডিকেলে ছিলাম, 5টা মেডিকেলে ছিলাম, প্রত্যেকটি মেডিকেলে বৈষম্য করেছে। এনসিবি নামক যে প্রতিনিধি রয়েছে, তারা আমাদের এই শহীদ এবং এই জুলাই যোদ্ধাদের সাথে প্রচুর পরিমাণ বৈষম্য করেছে। তারা প্রতিটি মেডিকেলে আমাদেরকে বৈষম্য করেছে। আজকে আপনারা দেখেছেন, এই শহীদ পরিবার দাঁড়িয়েছে অনেক কষ্টে, এই আহত পরিবার দাঁড়িয়েছে অনেক কষ্টে। আমরা কোনো রাস্তায় দাঁড়াই নাই, আমরা কোনো জনদুর্ভোগ করিনি, কারণ আমরা হচ্ছি জনবান্ধব। আমরা এই সরকারকে বলতে চাই, আমরা আপনাদেরকে সহযোগিতা করার জন্য বাংলাদেশকে আপনাদের হাতে তুলে দিয়েছি, আমরা আপনাদেরকে ভোট দিয়েছি। এই বাংলাদেশের জনগণ ভালো থাকবে, এই জন্য আপনাদেরকে ভোট দেওয়া হয়েছে। সুতরাং আপনাদেরকে আমরা বলতে চাই, আজকে যারা নতুন বাংলাদেশ, নতুন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠন করেছি, তাদের আহ্বান আপনাদের কাছে, আমরা কোন মদকারীকে রাস্তায় দেখতে চাই না, কোন মদকারীকে আমরা রাস্তায় দেখতে চাই না। আমরা শহীদ এবং আহতদের জীবন নিয়ে খেলতে দিতে পারি না, পারি না। আমরা সম্মুখ সারির যোদ্ধা। 15 মাসে আপনি দেখেন, আওয়ামী লীগের মন্ত্রী, প্রধানমন্ত্রীর পিএ 400 কোটি টাকার মালিক হয়েছে, তাহলে তার পরিবার কত কোটি টাকার মালিক হয়েছে? স্পষ্ট বার্তা। আপনি দেখেন, এই 15 মাসে
আসিফ মাহমুদ ভুঁইয়া পেয়ে 300 কোটি টাকার মালিক হয়েছে, 300-400 কোটি টাকার এক একজনের মালিক হয়েছে, উপদেষ্টা হয়েছে। কিন্তু আমার শহীদ পরিবার কি হচ্ছে? আমার শহীদ পরিবার কি হয়েছে? তাদের কথা কি ভেবেছিল তারা? এই আহতদের কি ভেবেছিল তারা? আজকে তাদেরকে ব্যবহার করে শহীদ জুলাই ফাউন্ডেশন নামে সেখানে বসে এই সরকারকে বিব্রত করার জন্য তাদেরকে ওখানে বসে মহকারীরা বসে গল্প বাণিজ্য করছে এবং কিভাবে সরকারকে বিব্রত করা যায়, কিভাবে শহীদ পরিবার এবং আহতদেরকে কুক্ষিগত করে সেখানে এই বাংলাদেশকে অকার্যকর করা যায়, তাদের পিছনে একটি গোষ্ঠী তাদেরকে আবার লেলিয়ে দিচ্ছে। প্রিয় সহযোদ্ধারা, প্রিয় সাংবাদিক সমাজ, আপনারা দেখুন আজকে 3 দিনের অনশনের নামে 10-15 জন লোক নিয়ে শাহবাগের মোড় বসে আছে, রাজু ভাস্কর্যে বসে আছে। আমরা দেখছি তারা ওখানে বসে লম্বা লম্বা চুল গল্প করছেন, আবার একজন এসে তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। যে ব্যক্তি সান্ত্বনা দিচ্ছেন তাকে একটু চিনে নিন, তাকে সাংবাদিকের মাধ্যমে চিনতে হবে, পুরো বাংলাদেশের সমাজকে চিনতে হবে। তারা সংসদে আমাদের পিছনে বসা ছিল। আমরা শহীদ পরিবার এবং এই নতুন 24-এর মুক্তিযোদ্ধারা আমরা যে ভিআইপি গ্যালারিতে ছিলাম, এই ভিআইপি গ্যালারির পিছনে চোরের মতো বসেছিল শাহরিয়ার, ব্যারিস্টার বলে থাকে, ব্যারিস্টার বলে সে নাকি আবার ব্যারিস্টারি পাস করেছে। যারা এই বাংলাদেশকে গঠন করতে গিয়ে এই শহীদ পরিবার তাদের সন্তান হারিয়েছে, যেসব আহত যোদ্ধারা তাদের অঙ্গ হারিয়েছে তাদেরকে ব্যঙ্গ করে কথা বলে। এই যে একটা নর্তমার সন্তান, এটি একটি নর্তমার সন্তান। ইনি শহীদ পরিবারকে ব্যঙ্গ করে কথা বলে, আহতদেরকে ব্যঙ্গ করে কথা বলে। আবার শুনেছি সে নাকি নতুন একটি রাজনীতি করবে, নতুন একটি রাজনীতি বন্দোবস্ত করবে। আরে ভাই, আপনি রাজনীতি করেন, যা খুশি তাই করেন, আপনার গণতন্ত্রের অধিকার। গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে এই দেশের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা এই 17 বছরে নির্যাতিত গড়টিকে চিনি। এই দেশের যারা গণতন্ত্রকামী দল তাদেরকেও আমরা চিনি। সুতরাং আমি একটি কথা বলতে চাই, আমরা ভোট দিয়েছি, মেজরিটি পার্সন নিয়ে তারা সংসদে গিয়েছে। তারা আমাদের এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে প্রতিদিন একটি না একটি অধ্যাদেশ পাস করছে। তাহলে আমাদের সমস্যা কোথায়? আমাদের তো কোনো সমস্যা থাকার কথা না। প্রকৃত জুলাই যোদ্ধা শহীদ পরিবারদের কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। সমস্যা হয়েছে মদকারীদের, সমস্যা হয়েছে এই 15 মাসের মদকারীদের সমস্যা হচ্ছে। তারা বিভিন্ন ভাবে ফায়দা নিতে পারছে না, তারা মদ করতে পারছে না, তারা রাজপথে দখল করে তারা ভোট চাকরিতে টিকাতে পারছে না। এটাই তাদের সমস্যা, যার কারণে বিভিন্ন ষড়যন্ত্র করছে, বিভিন্ন ষড়যন্ত্র করছে তারা। আমি সর্বশেষ একটি কথা বলতে চাই, আজকে দেখুন আমরা এখানে দাঁড়িয়েছি শহীদ এবং জুলাই যোদ্ধাদের প্রকৃত দাবির লক্ষ্যে। সেই দাবিটি হচ্ছে শহীদ পরিবারের ক্ষতিপূরণ। আমরা কি শহীদ পরিবারের ক্ষতিপূরণ চাই? আপনারা শুনছেন। তারপরে এখানে আমাদের এসে জুলাই যোদ্ধাদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চয়তা প্রদান, স্পষ্ট বার্তা আমাদের। এটা তো সমস্ত জুলাই এবং শহীদ পরিবারকেই মানা উচিত। প্রিয় সাংবাদিক সমাজ, জাদুঘর সংরক্ষণ, যেখানে আমাদের এই শহীদ হয়েছেন, আহত হয়েছেন, যখন যে যত দুর্ঘটনা ঘটেছিল সমস্ত দুর্ঘটনার আলামতগুলো সংরক্ষণ করার জন্য এটা সবার দাবি। এরপরে আমাদের শহীদ জুলাই, এই যে যারা আহত শহীদ পরিবার রয়েছে, আমাদের জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন। আচ্ছা, আমরা তো সবকিছুই আপনাদের জন্য নিয়ে রাস্তায় দাঁড়িয়েছি, তাহলে আপনারা অনশন করছেন কেন? প্রশ্ন রইল আমার। জাতির সামনে স্পষ্ট করতে হবে 95% শহীদ পরিবার আমাদের সাথে দাঁড়ানো। আপনারা 4-5 জন শহীদ পরিবার যারা দেখতে গিয়ে গুলি খেয়েছে, যারা আন্দোলনকে উপভোগ করতে চেয়ে গুলি খেয়েছে, তাদেরকে প্রভাবিত করে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন আমলাখানা আপনারা দপ্তরে দায়িত্ব দিয়ে 15 মাসে তাদেরকে 4-5 জনকে কর্তৃগত করে 95 জন শহীদ পরিবারকে আপনারা বিক্রি করতে দেব না, দেব না, দেব না, দেব না। আমাদের শহীদ পরিবার ভালো আছে, আমরা অতটা ভালো আছি। যা হারিয়েছে দেশের জন্য হারিয়েছি, আমাদের কোনো চাওয়া পাওয়া নেই। কিন্তু শহীদ পরিবারের ক্ষতিপূরণ, জুলাই যোদ্ধা এই সনদ বাস্তবায়ন, পুনর্বাসন এবং জাদুঘর সংরক্ষণ এবং জুলাই যোদ্ধাদের কল্যাণে এবং শহীদ পরিবারের কল্যাণে সবকিছু প্রতিপালিত হচ্ছে। আমরা ধাপে ধাপে এই সরকারের বাস্তবায়ন উপলব্ধি করেছি, সদা একবারে সংসদ ভবন অধিবেশনে বসে থেকে।